الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে জোরে শুরু করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله جل لا إله إلا الله لا
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করে আগে আগে রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা 155 নাম্বার আয়াত। এই আয়াতে রব্বুল আলামিন বান্দাকে কিসের মাধ্যমে পরীক্ষা করবেন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম নিশ্চয় আমি মুসলমানদেরকে ঈমানদারদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? বিশাইইন খুদার মাধ্যমে, খুদা মিনাল খাউফ ভয়ের মাধ্যমে, ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অভাব-অনটনের মাধ্যমে, ফসল আদি কম হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় সুন্দর করে বলতেছেন, বান্দা ও দুনিয়ার নারী, ও দুনিয়ার পুরুষেরা, আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার মাধ্যমে। ক্ষুধা লাগবে, আহার পাবে না, এমন একটা সময় আসবে যে সময়টার মধ্যে মানুষের ক্ষুধা লাগবে কিন্তু খাওয়ার মতো কিছু থাকবে না। ওই যে বন্যা কবলিত অঞ্চলগুলোর দিকে তাকাইয়া দেখেন, ওই যে ফেনীর দিকে তাকাইয়া দেখেন, চিটাগংয়ের দিকে তাকাইয়া দেখেন, চাপাই নবাবগঞ্জের দিকে তাকাইয়া দেখেন, ফরিদপুরের দিকে তাকাইয়া দেখেন, কয়েকদিনের বন্যার মাধ্যমে ঘরে যা কিছু মজুদ ছিল সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। এমন পানি হয়েছে ঘরের চালের উপর পর্যন্ত পানি হয়ে গিয়েছে। উপরে বৃষ্টি, নিচে পানি, মানুষ যাবে কোথায়? চালের মধ্যে যে দাঁড়াইবে সেরকম কোনো ব্যবস্থাও নাই। মানুষ যে গাছের মধ্যে দাঁড়াইবে সেরকম কোনো ব্যবস্থাও নাই। মানুষ ঘরের কাঠের উপরে উঠছে, কার পর্যন্ত পানি হয়ে গিয়েছে। মানুষ ঘরের চালের উপর উঠছে, চাল পর্যন্ত পানি হয়ে গিয়েছে। মানুষ যাবে কোথায়? উপরে বৃষ্টি, নিচে পানি, নাই কোনো খাবার নাই। চোখের সামনে, মায়ের চোখের সামনে সন্তান স্রোতের সঙ্গে ভেসে যাইতেছে, বাবার চোখের সামনে সন্তান স্রোতের সঙ্গে ভেসে যাইতেছে, স্বামীর চোখের সামনে বিবি স্রোতের সঙ্গে ভেসে যাইতেছে, বিবির চোখের সামনে স্বামী স্রোতের সঙ্গে ভেসে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা অনেক খাবার তোমার কাছে যদিও মজুদ থাকে, কয়েক ড্রাম ভর্তি যদিও তোমার চাউল যদি মজুদ থাকে, তারপরও তুমি খাইতে পারবা না। ক্ষুধা লাগবে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা থাকবে না। ক্ষুধার মাধ্যমে তোমাকে আমি পরীক্ষা নেব। দুই নাম্বার বলতেছেন ভয়ের মাধ্যমে। ভয়
কেমন ভয়। হাসরের দিনের হাসরের মাঠের বর্ণনা ওয়াজের মাধ্যমে শুনেছেন, বয়ানের মাধ্যমে শুনেছেন। সরকার দো আলম হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হাসরের ময়দানটা এমন হবে, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। এমন একটা অবস্থা হবে, প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই যে বন্যা কবলিত অঞ্চলগুলোর দিকে তাকাইয়া দেখেন, চোখের সামনে সন্তান ভেসে যাইতেছে, বাবা তার সন্তানকে ধরতে চাইতেছে না, সন্তানকে যদি আনতে যায় সঙ্গে স্রোতের সঙ্গে বাবাও চলে যাবে। লাশের বন্যা বইতেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের লাশ পানির মধ্যে ভেসে উঠতেছে। গর্ভধারিণী মা, পেটে বাচ্চা, এমন অনেক মা পানির মধ্যে ডুবে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, বান্দা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। বান্দা ফসল লাগাইবা, বড় আশা করবা, বান্দা ফসল লাগাইবা, ধান লাগাইবা, বড় আশা করবা আমার জমির মধ্যে এত মন ধান হবে, এত মন গম হবে, এত মন আলু হবে, এই হবে সেই হবে। বান্দা বৃষ্টির মাধ্যমে ফসল নষ্ট হয়ে যাবে, বান্দা বন্যার মাধ্যমে ধান নষ্ট হয়ে যাবে, বান্দা বন্যার মাধ্যমে তোমার রিজিক নষ্ট হয়ে যাবে। বান্দা রাতের বেলা তুমি ঘুমিয়ে আছো, ড্রামের মধ্যে চাল তালা দিয়ে, ড্রামের মধ্যে ঘরের মধ্যে খাবার মজুদ রেখে, 1 বছরের চাউল ঘরের মধ্যে মজুদ রেখেছ, 1 বছরের খাবার ঘরের মধ্যে মজুদ রেখেছ। বান্দা কুরবানি দিয়েছ, গরিব দুঃখীদের মধ্যে গোশত বিতরণ না করে ফ্রিজের মধ্যে জমাট করে রেখেছ, 6 মাস পরে খাইবা, 1 বছর পরে খাইবা। বান্দা আমি তোমার রিজিকের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব, বান্দা তোমার ফসল নষ্ট করার মাধ্যমে তোমাকে আমি পরীক্ষা করব, বান্দা জীবন কেড়ে নেওয়ার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব, বান্দা হায়াত দেব, হায়াত দেওয়ার মধ্যে আমি তোমাকে পরীক্ষা করব, বান্দা আবার হায়াত কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, রূপ কেড়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, ক্ষুধা লাগবে, কোনো দিক থেকে খাবারের ব্যবস্থা হবে না, বান্দা ইমানের উপর অটল থাকবে, ইমানের উপর অটল থেকে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, বান্দা তুমি কামিয়াব হয়ে গিয়েছ। বান্দা ভয়ের মাধ্যমে দুনিয়া থেকে তুমি যদি বিদায় হতে পারো, ইমানের মাধ্যমে, দুনিয়ার মধ্যে ভয় হবে, জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকবে, বান্দা ঘর বাড়ি সব ভেঙে যাবে, তুমি ভয় পাইবা, বান্দা তোমার উপর জুলুম করবে, তুমি ভয় পাইবা। যদি ইমানের উপর অটল থাকতে পারো, এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করতে পারো, বান্দা দুনিয়া থেকে বিদায় হইতে দেরি তোমার জন্য জান্নাত অপেক্ষা করতে দেরি করবে না। ভয়ের মাধ্যমে পরীক্ষা নিবেন, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিবেন, ফসলাদি নষ্ট করার মাধ্যমে পরীক্ষা নিবেন, সম্পদ নষ্ট করার মাধ্যমে পরীক্ষা নিবেন। ঘর বাড়ি বিল্ডিং এত সুন্দর করে সাজিয়েছে, সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরীক্ষা নিবেন। আর যাদের পরীক্ষা নিবেন
অবাশশিরিস সাবিরিন, তারা যদি সবরকারী বান্দার খাতায় যদি নাম লিখাতে পারে, তারা যদি ধৈর্যশীলদের খাতায় যদি নাম লিখাতে পারে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি আর খুশি হয়ে যাবেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কখনো কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কখনো কখনো সম্পদ নিয়েও পরীক্ষা করেন, কখনো কখনো বান্দাকে সম্পদ দেয়, বান্দা এই যে তোকে আমি সম্পদ দিলাম, তোকে আমি বিপদ দিলাম না, তোর সম্পদ রাজ কি দেখি আমার দিনের রাস্তায় ব্যয় হয় কিনা, দেখি আমি তোকে পরীক্ষা করে দেখি। তোর চোখের সামনেই তোর ভাই বন্যার স্রোতে ভেসে যাচ্ছে, তোর চোখের সামনেই তোর ভাইয়ের ঘর বাড়ি সব কিছু ভেঙে যাচ্ছে, তোর চোখের সামনেই হাজার হাজার লাশ পানির মধ্য থেকে উঠতেছে। বান্দা দেখি তোরা তাদেরকে উদ্ধার করতে চাস কিনা, বান্দা দেখি তোদের সম্পদগুলা তাদের রিজিকের কাজে লাগে কিনা, বান্দা তাদের সম্পদ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করতেছি, আর তোদের সম্পদ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বান্দা কারো সম্পদ দিয়ে আমি পরীক্ষা করি, আবার কারো সম্পদ দিয়ে আমি পরীক্ষা করি, কারো সম্পদ দিয়ে পরীক্ষা করি, দেখি বান্দা সম্পদ যে চলে গেল, সন্তান যে চলে গেল, বান্দা সব কিছু চলে গেল, বান্দা ঈমানের উপর ইস্তেকামত থাকে কিনা, বান্দা সবরকারীদের কাতারে বান্দায় থাকে কিনা, ধৈর্যশীলদের কাতারে থাকে কিনা, আমি বান্দাকে সেদিকে পরীক্ষা করি। আর যাদের সম্পদ দিয়েছি, দেখি তাদের সম্পদগুলা যাদের সর্বোচ্চ সব কিছু হারিয়ে ফেললো, যাদের এই মুহূর্তে খাবারের কোনো ব্যবস্থা নাই, বাসস্থানের কোনো ব্যবস্থা নাই, রিজিকের কোনো ব্যবস্থা নাই, চোখের সামনে সন্তান চলে যাচ্ছে, চোখের সামনে বিবি চলে যাচ্ছে, চোখের সামনে বাবা চলে যাচ্ছে, চোখের সামনে মানুষগুলা বেশি উঠতেছে, কিন্তু তাদেরকে কবর দেওয়ার মতো মাটি নাই, যেদিকে তাকাই সেদিকেই শুধু পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন, দেখি তোমাদের সম্পদগুলা তোমাদের দুঃখী ভাইদের কাজে লাগে। আল্লাহ আল্লাহ। আজকে সকালে দেখলাম কচুরি পানার মতো লাশ আসতেছে ফেনীর জমিনে। পানির মধ্যে ঘর বাড়িগুলা নাই, যেখানে ঘর ছিল বাড়ি ছিল, এক রাতের মধ্যে ঘর তলিয়ে গিয়েছে। মায়ের কোল থেকে সন্তান স্রোতের সঙ্গে ভেসে গেছে, মা সাহস পাচ্ছে না সন্তানকে গিয়ে ধরবে। 9 মাসের এক গর্ভধারিণী মা, পেটে 9 মাসের বাচ্চা, মা পানিতে ডুবে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তারা তো কখনো চিন্তাও করতে পারেনি যে এক রাতের মধ্যে আমাদের সর্বোচ্চ সব কিছু হারিয়ে যাবে। খেয়ে না খেয়ে সম্পদ কামাই করেছে, খেয়ে না খেয়ে ঘর বাড়ি সুন্দর করে সাজিয়েছে, তাদের ঘরেও তো ফ্রিজ কম ছিল না, তাদের ঘরেও তো খাট সোফা কম ছিল না, তাদের ঘরটাও তো কম সুন্দর করে তারা সাজায় নাই, কিন্তু এক রাতের মধ্যেই পানি সব কিছু শেষ করে দিয়েছে। হাসরের ময়দানের আলোচনা শুনেছেন? হাসরের ময়দান যেন এখন বর্তমানে বন্যা কবলিত অঞ্চলগুলোর দিকে তাকাইলে যেন হাসরের ময়দানের কথা অনুভব হয়ে যায়। আপনার আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানের অবস্থা এমন হবে, কারো গায়ের মধ্যে পোশাক থাকবে না, সবাই
মানুষগুলা উলঙ্গ থাকবে, মানুষগুলো প্রত্যেকে ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। মা তার সন্তানের চিন্তা করবে না, সন্তান তার মায়ের চিন্তা করবে না, বাবা তার সন্তানের চিন্তা করবে না, সন্তান তার বাবার চিন্তা করবে না। হাসরের ময়দানটা এমন হবে, মানুষের চিৎকারের কান্না বিজড়িত চোখের পানিগুলা দিয়ে হাসরের ময়দানটা এমন হবে, কারো গলা পর্যন্ত পানি হয়ে যাবে, কারো নাক পর্যন্ত পানি হয়ে যাবে, কারো সাঁতার পানি হয়ে যাবে। ও মুসলমান, হাসরের ময়দানের বাস্তব চিত্র যদি কিছুটাও যদি অনুভব করতে হয়, বন্যা কবলিত অঞ্চলগুলোর দিকে তাকাইয়া দেখো। বন্যা কবলিত অঞ্চলগুলোর মধ্যে যেই জায়গাগুলোর মধ্যে মানুষ খেলাধুলা করত, যেই জায়গাগুলোর মধ্যে মানুষ ধান শুকাইত, যেই জায়গাগুলোর মধ্যে মানুষ বসবাস করত, যেই জায়গাগুলোকে নিয়ে মানুষ অট্টালিকা বানাবার প্রতিযোগিতা করত, ওই জমিনগুলো আজকে পানির নিচে রব্বুল আলামিনের ইবাদতের বন্দেগী ছেড়ে দিয়ে এরকম মানুষ আছে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই ঘরটা কিভাবে সাজাবে সেই চিন্তা ফিকির করেছে, ঘরটা কিভাবে সুন্দর করে সাজাবে, ঘরের মধ্যে কি কাঠ দিয়ে আলমারি বানাইলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে, ঘরের মধ্যে কি কাঠের সোফা বানাইলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে কি ওয়াল সুকেস বানাইলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে সম্পদ কিভাবে কামাই করবে, কিভাবে ঘরটাকে সাজাইলে মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিতে পারবে, কিভাবে ঘরটা সাজাইলে বন্ধু বান্ধব এসে বলবে আমার বন্ধুর ঘরটা বড় সুন্দর, কিভাবে ঘরটা সুন্দর করে সাজাইলে সন্তানকে ভালো জায়গায় বিবাহ করাইতে পারবে। একটা রাতের মধ্যে কয়েকটা ঘন্টার মধ্যে ঘরের সমস্ত সৌন্দর্য বিলীন হয়ে গেল। যে উঁচু জায়গাগুলো ছিল, হাজার হাজার বাগান ছিল, যেই বাগান থেকে হাজার হাজার মন আম নামাইতো, যেই বাগান থেকে হাজার হাজার মন সুপারি নামাইতো, যে বাগান থেকে হাজার হাজার ডাব নারকেল নামাইতো, আজকে ওই বাগানগুলো পানির স্রোতের মাধ্যমে ধূলিসাৎ হয়ে গিয়েছে। বান্দা হাসরের জমিনের চিন্তা যদি করো, আজকে বর্তমান জমিনের বাংলার জমিনের বন্যা কবলিত অঞ্চলগুলোর দিকে একবার তাকাও, যে হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হতে পারে। দুনিয়ার জমিনে নিজের লাগানো কাজটার মধ্যে যে দাঁড়াইবে, আশ্রয় নেবে, সেই কাজটাও নাই। নিজের বানানো অট্টালিকা পর্যন্ত পানির নিচে চলে গিয়েছে, ধূলিসাৎ হয়ে গিয়েছে। নিজের বানানো ঘর লক্ষ লক্ষ টাকা দিয়ে দামি দামি কাঠের ঘর বানিয়েছে, সেই ঘরগুলা পর্যন্ত পানির নিচে চলে গিয়েছে। আশ্রয়ের আজকে জায়গা নাই। যেই সন্তানদের ভবিষ্যতের চিন্তা করলো, আজকে সন্তান পানির স্রোতে কই গেল, আর বাবা কোথায় গেল, মা কোথায় গেল। মা নিজের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত, বাবা নিজের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত। দেখলাম একটা বলের মধ্যে ছোট্ট বাচ্চাকে ভাসিয়ে দিয়েছে, যে যেখানেই যায় সন্তান যেন হেফাজতে থাকে। যেই সন্তানকে ছোট্ট বলের মধ্যে করে ভাসিয়ে দিল, এই সন্তানের জন্যই কিন্তু এত কিছু কামাই করেছে। আজকে ওই সন্তান নিজের বুকে নাই,
সম্পদ মায়ের বুকে নাই, বাবার বুকে নাই। এই সম্পদ কামাই করে কি হলো? এখনো সময় আছে হাসরের ময়দানের ভয়াবহতার কথা চিন্তা করে, কবরের ভয়াবহতার কথা চিন্তা করে আমাকে রব্বুল আলামিন সুখে রেখেছেন, এটাও রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন। আমাকে ভালো অবস্থানে রেখেছেন, এটাও রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন। আমার ঘর বাড়ি ভালো অবস্থানে আছে, এটাও রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতেছেন। আমাকে সম্পদের মালিক বানিয়েছেন, এটাও রব্বুল আলামিন সম্পদের মাধ্যমে পরীক্ষা করতেছেন। বান্দা, সম্পদ দিয়েছি, তোর সম্পদটা কোন কাজে লাগে? দেখি তোর সম্পদটা মানুষের কাজে লাগে কিনা, দেখি তোর সম্পদটা গরিব দুঃখীর কাজে লাগে কিনা, দেখি তোর সম্পদটা দ্বীনের কাজে লাগে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েও আপনাকে আর আমাকে পরীক্ষা করতেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুখে রেখেছেন। নদী ভাঙার যে কষ্ট আপনারা কিছুটাও হলে অনুভব করতে পারেন। আপনাদের এখান থেকেও শয়ে শয়ে বিঘা জমি নদী ভাঙনে চলে গিয়েছে। সম্পদ হারানোর বেদনা কি এটা কিছুটাও হলে আপনারা অনুভব করতেছেন? আজকে যারা সন্তান হারাইতেছে, সম্পদ হারাইতেছে, এক মুঠো খাবারের জন্য যাদের ক্ষুধার যন্ত্রণায় যারা হাহাকার করতেছে, তাদের অবস্থাটা কি? আপনার আমি যদি বসে থাকি, আপনার আমার সম্পদ যদি, আপনার আমার টাকাটা যদি তাদের পিছনে যদি কিছুটাও যদি ব্যয় না হয়, রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবে বলেন? আজকে বিভিন্ন ভাবে, বিভিন্ন ফান্ড থেকে, বিভিন্ন ভাবে সাধারণ মানুষ অনেকেই উদ্যোগ নিতেছে যে যারা বন্যা কবলিত অঞ্চলগুলোর মধ্যে তাদের খাবারের কিছু ব্যবস্থা করবে, তাদেরকে উদ্ধার করার জন্য স্পিড বোটের ব্যবস্থা করতেছে, ট্রলারের ব্যবস্থা করতেছে, নৌকার ব্যবস্থা করতেছে। যাই কিছু করুক না কেন, অর্থের তো প্রয়োজন আছে, কি বলেন ঠিক কিনা? যদি আপনাদের যদি মায়া হয়, যদি দয়া হয়, আমার মা, আমার ভাই, আমার মতো মানুষগুলা আজকে তাদের আশ্রয়ের জায়গা নাই, আজকে তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, তাদের সম্পদ সব কিছু পানির স্রোতে ধূলিসাৎ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। আমি কিছু টাকা তাদেরকে দেব। যদি কেউ যদি এরকম থাকেন, আমি 500 টাকা দেব, আমি 1000 টাকা দেব। ইনশাআল্লাহ বিশ্বস্ত মানুষের মাধ্যমে, আমানতদারিতার মাধ্যমে ইনশাআল্লাহ তাদের ধারে ধারে বারে বারে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। যদি কেউ থাকেন তাহলে 500, 1000, 200 এরকম যদি কেউ থাকেন, তাদের জন্য সহযোগিতা করবেন। আছেন কেউ? যদি এখন যদি না থাকে, ছাত্ররা আপনাদের বাড়িতে যাবে, ছাত্রদের মাধ্যমেও একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আপনাদের বাড়িতে যাবে। মা বোন যারা আছেন আপনাদেরকেও বলছি, আপনারা মসজিদে যারা আছেন আপনাদেরকেও বলছি, কাউকে ফিরিয়ে দিয়েন না। আপনার সামর্থ্য অনুযায়ী কম দেন, বেশি দেন, তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই পরীক্ষার মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন। বান্দা, সম্পদ দিয়েছি, তাদের সম্পদরা দেখি গরিব দুঃখীদের কাজে লাগে কিনা। বর্তমানে যারা নিরাশ্রয়, যাদের কোনো আশ্রয়ের কোনো জায়গা নাই, যাদের কোনো আহারের কোনো ব্যবস্থা নাই, তাদের কাজে তাদের সম্পদগুলো লাগে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনাকে আমাকে ওই দিকেও পরীক্ষা করতে পারেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহ সবাইকে এই নেক কাজে, মহৎ কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া